কয়জনকে দেওয়া যায়? তার মানে সে লোকাল বাস, সে একজনের সাথেও মানে মন থেকে সংসার করার মতো যোগ্য না, তাই না? তার এটাই হচ্ছে তার বউ ব্যবসা নিয়েই হয়েছে, আর সে হচ্ছে তার ফ্যামিলিগত এরকম অভ্যাস। যদি এটা না হতো তাহলে সে কখনোই এই কাজ করতোই না। সে চেষ্টা করতো যে হ্যাঁ আমি যেহেতু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমো। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সঙ্গে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগে। আর আল্লাহ মানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে যে ব্লগটা আপনাদের সামনে নিয়ে আসলাম, অবশ্যই ব্লগটি স্কিপ না করে দেখবেন, পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। তো আজকে হচ্ছে আমার বাসা থেকেই ব্লগটা শুরু করতেছি। তো যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই মানে যদি আপনাদের যে মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলেন আমরা যেই মানে শেষ মানে ওই যে মানে আমি যেই ভিডিওটা ছাড়ছিলাম সেই ভিডিওটা মানে আপনারা অনেকেই কমেন্টস করে বলছেন যে মানে আমি হচ্ছে মানে ওনাকে নিয়ে কথা বলতেই চাই নাই। তারপরে হচ্ছে চারো সাইডে যা দেখতেছিলাম তা আর চুপ করে না থাকতে পেরে হচ্ছে আমি কথাগুলো বলছি। কেন বলছি ভাই, দেখেন যে এই যে কিছু কিছু পুরুষের কারণে মানে আরও 5টা পুরুষও কিন্তু শিখে, তাই না? যে ভাই আমরা পুরুষ মানুষ, আমরা চাইলেই যে কোনো মেয়ে পাবো, চাইলেই যে কোনো মেয়ে বিয়ে করতে পারবো। হ্যাঁ, চেহারা একটু সুদর্শন হলেই হলো, কিন্তু শুধু যে চেহারা সুদর্শন, তার ভিতরে কি সুদর্শন থাকতে হবে না বলেন? মানে আমাদের চোখের সামনে আমরা যা দেখলাম, যে আমি মনে করি আপনি তো ভালো, আপনি না হয় একটা খারাপ মেয়েকেই বিয়ে করছেন, তাই না? তো আপনি যদি ভালোই হতেন তাহলে অবশ্যই চেষ্টা করতেন সে খারাপ মেয়েটাকেও ভালো করার জন্য, তাই না? মানে আপনি এত গর্ব করে বলতেছেন আপনি ভালো, আপনি ওইটা, আপনি সেইটা, হ্যাঁ মেয়েটা ভালো না। তো আমি মনে করি আপনি এত ভালো কেন, যখন রিলেশন করছিলেন তখন কি জানেন না কিছু? তো যাই হোক, সব কিছু জেনে শুনেই হচ্ছে একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করা ঠিক না। আর প্রতিনিয়ত যেভাবে মানে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে কথা শোনানো, বা একটা মেয়ের জীবন যেভাবে তছনছ করে দেওয়া, হ্যাঁ সে হচ্ছে তার স্বার্থের বিনিময়ে তার পিছে দৌড়াইছে, সেটা আমরা এখন ফিল করতে পারতেছি বা এখন বুঝতে পারতেছি যে আসলে এটা হচ্ছে স্বার্থের দুনিয়া, স্বার্থের জন্যই তো ও হচ্ছে ওনার পিছে এইভাবে দৌড়াইছে। হ্যাঁ, তো ওই যে একটা কথা মানে আছে না, ওই যে মানে মুরগিরে আদা দিলে যেরকম ওই তিতি বলতে বলে, আর এটা হচ্ছে তিতিও বলতে হয় নাই। হ্যাঁ, তার ওই তো ওই যে হয় না, ওই যে বললাম যে মানে মুরগির যে আদারটা, ওনাকে হচ্ছে আদার দিতে হয় নাই, উনি নিজেই জানে যে আমার এইখানে আধার আছে। তো ওই আধারটা কিভাবে আমার নিজের কাছে আনতে হবে, সেই আধারের ব্যবস্থাটা মানে কিভাবে কি করলে, কোন কৌশলে গেলে সেই আধারটা ওনার কাছ থেকে আমার কাছে চলে আসবে। তো সেই ব্যবস্থা কৌশল করেই সেই আধারের জন্য সে নিজেই হচ্ছে ওই যে বলে না আধার দেখে যে এইভাবে 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 যায়, সে ওইভাবেই নিজের থেকে আসছে, তাকে কেউ নিয়ে আসে নাই, সে নিজের থেকেই আসছে। তো সব কিছু মিলিয়েই ভাই, তুমি যখন নিজের আধারের জন্যই এখানে আসছিলা, তখন কি তোমার মনে হয় নাই যে এই আধারের মানুষটা অনেক খারাপ? তখন কেন একবার মনে হয় নাই? হ্যাঁ, তো আপনারা হচ্ছে তখন কি তোমার মনে হয় নাই যে এই মানুষটা খারাপ ছিল, এই মানুষটার থেকে আমার আধার নেওয়া মানে ঠিক না? ও তখন মনে হয়েছে আধারটা অনেক প্রয়োজন, সেই মানুষটা খারাপ হোক বা ভালো হোক, সে মানুষটার কাছে আমার যেতে হবে, আমার তার কাছ থেকে আধার আনতে হবে। হ্যাঁ, এরকমটাই তার মনে হয়েছিল। আপনারা অনেকেই বলতেছেন যে তুমি কেন কারোর সাপোর্ট নিয়ে কথা বলতেছ। ভাই, আমি কখনোই কারোর সাপোর্ট নিয়ে কখনো কথা বলি না।
আমি হচ্ছে আমার নিজের মতো করে থাকতে অনেক পছন্দ করি। আর হচ্ছে যেহেতু আপনারা আমাকে ব্লগে আসতে কতদিন ধরে এই মানে প্রায় বছর খানিকের মতো দেখতেছেন, আমি হচ্ছে কাউকে নিয়ে ওরকম গিবতও করি না। আপনারা অনেকেই কমেন্টস করে বলছেন আমি নাকি গিবত করতে আসছি। অসম্ভব, কেন আমি গিবত করতে আসবো? ভাই, যেটা হচ্ছে নিজের চোখে আমি দেখছি বা দেখতেছি এখনো, বা চারো সাইডে যা হচ্ছে সেটা নিয়েই আমি কথা বলতে আসছি বা বলছি। আর কারোর সাপোর্ট নিয়ে কথা বলতে বলতেছেন, কখনোই না। ও যে যে মানুষটার বিষয়ে আপনারা কথা বলতেছেন, ওকে ওর বিষয় নিয়ে কোনো সাপোর্ট না। মানে যে কোনো মানুষই হচ্ছে এমনিতেই তার বিষয় নিয়ে কথা বলতে বাধ্য হবে, ঠিক আছে? কারণ সে ওরকম কোনো কাজ করে নাই। আর যে করছে সেই মানুষটার বিষয় কথা বলতেই নিজের কাছে ঘৃণা লাগে। তারপরেও হচ্ছে আপনারা বলবেন তাহলে কেন বলতেছো, ভিউ কামানোর জন্য? কখনোই না। কেন বলতেছি যে ভাই, চার সাইডে দেখলাম তো, মানে আর অন্য মানে ওনাদের জন্য, এই পুরুষগুলোদের জন্য আশেপাশে আরো 5টা পুরুষ খারাপ হবে। সেটা অবভিয়াসলি খারাপ হবে। কেন হবে? যে একটা পুরুষ কয়টা বিয়ে করতে পারে সেটা আমাকে বলেন, তাই না? একটা মন কয়জনকে দেওয়া যায়? তার মানে সে লোকাল বাস, সে একজনের সাথেও মানে মন থেকে সংসার করার মতো যোগ্য না, তাই না? তার এটাই হচ্ছে তার বউ ব্যবসা নিয়ে হয়েছে। আর সে হচ্ছে তার ফ্যামিলিগত এরকম অভ্যাস। যদি এটা না হতো তাহলে সে কখনোই এই কাজ করতোই না। সে চেষ্টা করতো যে হ্যাঁ আমি যেহেতু এখানে আমার প্রয়োজনে আসছি, আমার প্রয়োজনে তাকে ব্যবহার করছি, সে যদি খারাপও হয় তাকে নিয়ে আমার সংসার করা উচিত। তাকে যদি আমি তো ভালো, আমি তাকে ভালো করার চেষ্টা করি। আমি মনে করলাম সেই খারাপ, কিন্তু আপনি তো ভালো করার চেষ্টা করা উচিত ছিল না? কিন্তু আপনি তো এই কাজগুলো করেন নাই। আপনি আপনার নিজের মতো করে চলছেন, নিজের মতো করে ঘুরছেন, নিজের মতো করে সবকিছু করছেন, ঠিক আছে? আবার হচ্ছে তাকে জায়গায় জায়গায় অনেক জায়গায় হেনস্থ করছেন কেন? তো সবকিছু মিলিয়ে আপনাদের কাছে আমি আজকে যে কথাগুলো বললাম, আশা করছি সবাই একটু বুঝবেন। আর এখানে আমি কারোর গিবত নিয়েও বলতেছি না, কারোর সাপোর্টও করতেছি না। কারণ যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় আছি, চারপাশে কিছু দেখলে অবশ্যই সেটা আমরা মানে বলতে বাধ্য থাকি। কারণ আমাদেরও প্রবলেম হয়, তাই না? আমাদেরও প্রবলেম হয় যে কিছু কিছু পুরুষদের জন্য অন্যান্য পুরুষরাও এই খারাপের দিকে চলে যেতে পারে। কারণ সব সব পুরুষ তো এক না, সব পুরুষের মানসিকতাও এক না। তো আমি হচ্ছে কারোর গিবত নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কারোর গিবত করিও নাই। যেটা সত্যি সেটাই বলছি। আর হচ্ছে চাচ্ছি না ভাই, যে যার মতো করে ভালো থাকতে চায় ভালো থাকুক। আর আমিও চাচ্ছি না যে আর কারোর বিষয়ে কোনো কথা বলতে। কারণ আমার এই সময় এখন এই বিষয় নিয়ে বা এইসব কথা বলাই উচিত না। আমার হচ্ছে নিজের মতো করে থাকার দরকার। আর হচ্ছে যেহেতু আমি আপনাদের সাথে ফ্যামিলি ব্লগ শেয়ার করি, ইনশাল্লাহ চেষ্টা করব সেটাই করার জন্য। আপনারা একটু পাশে থাকবেন। নিজের কন্টেন্ট, নিজের ব্লগ আপনাদের সাথে সবসময় শেয়ার করব। আর মানে আমার লাইফ সামনে কেমন যাচ্ছে বা কেমন যাবে সেটা উপরওয়ালা পাক জানে। তারপরেও যে খারাপ যাক ভালো যাক, সব কিছুতেই বলি আলহামদুলিল্লাহ। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর সব কিছু দেখার জন্য অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সামনে এগোনো সম্ভব না। দেখেন আপনারাই মানে ক্ষুদ্র ক্ষুদ্র ইউটিউবারদের পারেন অনেক সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আবার অনেক বড় বড় ইউটিউবারদেরও পারেন যে একদম মানে ডাবায় ফেলতে, তাই না? তো আপনারাই মানে আপনাদের ভালোবাসায় সামনে এগোনো সম্ভব, আবার আপনাদের ভালোবাসায় নিচে নামা সম্ভব। তো সব কিছু মিলিয়েই আপনাদের কাছে এই কথাটাই বলবো। কারণ মানে যারা হচ্ছে এখন বর্তমান মানে মানে ওনাদের কন্টেন্ট কেউ দেখতে চায় না, হ্যাঁ, তারপরেও কিন্তু দেখে। কেন দেখে? মানে ওই যে আপনারা ওই যে ওগুলোই পছন্দ করেন, তার জন্য ওনারা ওইটাকেই বাইছা নিচ্ছে, ভালো কিছু বাইছা নেয় নাই। হ্যাঁ, ওইটাকেই মানে নিজেদের একটা প্রফেশনাল ব্যবসা মনে করে নিচ্ছে। তো ভাই আমার একটা কথা, পুরুষ মানুষ পুরো 5টা থাকতে কেন কিছু কাজ করবে না, বা কেন সংসার নিজে চালাতে পারবে না, তাই না? মানে কতক্ষণ ভালো লাগে যে নিজের ওয়াইফ যদি নিজের কাছে কিছু চাই, সেটা যদি একটা পুরুষ হয়ে বা একটা হাজব্যান্ড হয়ে যদি আমি দিতে না পারি,
সেটার মতো কোনো কষ্ট নেই। আমাদের ছোটো ফ্যামিলি, মানে আমার ছোটো সংসারে আলহামদুলিল্লাহ ডাল ভাত খেয়ে অনেক ভালো আছি। তারপরে একটা দিন শেষে একটা কথা বলবো, আপনাদের ভাইয়া এমন একটা মানুষ, যে মানুষটা আমাকে সবসময় সাপোর্ট, ভালোবাসা সব কিছুই দেয়। আর যেটা ধরেন আমি চেয়েছি, তখন যদি তার কাছে তত্ন মানে অ্যামাউন্ট থাকে, সে চেষ্টা করে আমাকে ওইটা দেওয়ার জন্য। আর তখন যদি না থাকে, তো সে আমাকে বুঝিয়ে বলে যে এখন না, আমি তোমাকে পরে দিচ্ছি, বা ইনশাল্লাহ তখন সে পরে ওটা দেয়। পুরুষ বা হাজব্যান্ড যদি এরকমই না হতে পারে, তাহলে সেই হাজব্যান্ড থাকার চেয়ে না থাকাই অনেক বেটার মনে করে। তো সব কিছু মিলে অনেক কথা বলে ফেলছি আপনাদের সাথে। এই কথাবার্তা মানে এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আর এখন থেকে চেষ্টা করব নিজের মতো করে নিজের সংসারের ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি সেটা মানে করার জন্য বা সেটা দেখার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট, ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে একটু উৎসাহিত করবেন ইনশাল্লাহ। তো সবাই হচ্ছে আজকের মতো এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনের জন্য আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইল। সবাই সবার মতো করে জীবন সুন্দর করে গুছিয়ে করবেন। তো আশা করছি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য দোয়া করেন যেন আমরাও আপনাদের পাশে এভাবে সবসময় থাকতে পারি, আর নিজেদের কন্টেন্ট শেয়ার করতে পারি, ভালো ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।